চট্টগ্রামের লালদিঘি মাঠে চলছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৭তম আসর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবারও চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। কুমিল্লার বাঘা শরীফ রাশেদকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হয়ে গেছেন। দর্শক, এই মুহূর্তে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের একটি লড়াই চলেছে। সেই লড়াইয়ের মধ্যে বাঘা শরীফ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এবারের চ্যাম্পিয়ন ১১৭তম আসরের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, এবং তিনি ১১৬তম চ্যাম্পিয়ন ছিলেন। ১১৭তম চ্যাম্পিয়ন তিনি হয়েছেন রাশেদকে পরাজিত করে। রাশেদও কিন্তু আমরা একটু তার বক্তব্য শোনার চেষ্টা করছি। আপনারা ওইখান থেকে মাঠ থেকে চ্যাম্পিয়ন আর রানা সাহেব তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় অবদান আমার উস্তাদ শাহজালাল বলেন। দর্শক, আমরা একটু বাঘা শরীফের কথা শুনেছিলাম। তিনি 3বারের চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা একটু তার যে ফাইনাল শেপ চ্যাম্পিয়ন পেয়ে গেছি আমরা। বাঘা শরীফ হয়েছেন এবারের চ্যাম্পিয়ন এবং রাশেদ হয়েছে রানার আপ। গতবারের মতো এবারও বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়েছে। ১১৭তম আসর। দর্শক, চট্টগ্রামের ১১৭তম যে আসরে এই খেলাটি বিকেল ৩টে থেকে শুরু হয়েছে। প্রায় শতাধিক বলি এখানে অংশগ্রহণ করেছেন। শতাধিক বলির এই অংশগ্রহণের মধ্য দিয়ে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেটির আমরা শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং বাঘা শরীফকে আমরা পেয়ে গেছি। বাঘা শরীফ এবারের চ্যাম্পিয়ন। আমরা বাঘা শরীফের একটু বক্তব্য শুনতে চাই। আমরা দেখছি যে বাঘা শরীফ এবারের চ্যাম্পিয়ন হয়েছেন। এবারে দেখছি যে এখানে বারবারই আসলে বাঘা শরীফ দীর্ঘ সময় তিনি চেষ্টা করেছেন। তার যে বাঘের মতো ক্ষিপ্ততা সেটি কিন্তু তিনি আসলে প্রতিদান দিয়েছেন বারবারই। আমরা বাঘা শরীফকে দেখেছি যে তিনি কিন্তু আসলে চ্যাম্পিয়ন হয়েছেন, এবারও চ্যাম্পিয়ন হয়েছেন। আপনাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আমরা দেখছি যে বাঘা শরীফ উৎসাহিত তিনি যে তার উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবারের যে চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়ন তিনি উচ্ছ্বাস প্রকাশ করছেন। ১১৭তম যে আসর, সেই আসরটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সেখানে বাঘা শরীফ, কুমিল্লার বাঘা শরীফ, তিনি কুমিল্লার রাশেদকে পরাজিত করেছেন। গতবারের মতো তিনি পরাজিত করেছেন। আমরা বারবার দেখেছি যে ২০-২৫ মিনিটে যে খেলা হয়েছে সেখানে বাঘা শরীফ বারবারই আক্রমণ করেছেন, কিন্তু বাঘা শরীফ আক্রমণ করেছে। রাশেদ কিন্তু সেখানে তাকে প্রতিহত করেছে, কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি। বাঘা শরীফেই কিন্তু আবার জয় হচ্ছে। এখানে দেখছি মানুষের যে উচ্ছ্বাস, বাঘা শরীফকে নিয়ে মানুষের যে উচ্ছ্বাস, সেটা আমরা দেখেছি যে বাঘা শরীফকে নিয়ে মানুষের যে উচ্ছ্বাস সেটি আমরা লক্ষ্য করেছি। এবং মানুষের যে উচ্ছ্বাস, বাঘা শরীফ এখন হয়তো মঞ্চের দিকে যাবেন এবং সেই মঞ্চের থেকে তিনি আসলে পুরস্কারটি আসলে নেবেন। আমরা আসলে সেটি আসলে লক্ষ্য করছি। দর্শক, বাঘা শরীফ কিন্তু এই মধ্যে চলে গেছেন। দর্শক, এই মুহূর্তে বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়েছেন এবং রানার আপ হয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করছি, বাঘা শরীফের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। আসলে বক্তব্য নেওয়ার সেই সুযোগটুকু আসলে পাচ্ছি না। তারপরও আমরা চেষ্টা করব তার বক্তব্য যদি আসলে নেওয়া যায় কিনা। চ্যাম্পিয়নের হাতে আসলে তুলে দেওয়া হচ্ছে, ট্রফি তুলে দিচ্ছেন সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি দেখতে পাচ্ছেন
মুহূর্তে বাঘা শরীফের চেষ্টা করছি বাঘা শরীফকে আসলে কাছে নিতে। আসলে এখানে এত বেশি ভিড় যে তার যে সমর্থকদের ভিড় সেটি আসলে সম্ভব নয়। তারপরেও আমরা চেষ্টা করছি বাঘা শরীফকে খুব কাছে যাওয়া যায় কিনা। আসলে দীর্ঘ সময় ধরে তিনি লড়াই করেছেন, লড়াই করে তিনি আসলে এখানে জয়ী হয়েছেন। তার যে চেষ্টা সেই চেষ্টাকে আসলে এখানে জয়ী হওয়ার তাকে কোনোভাবে তার সাথে কথা বলা যায় কিনা। বাঘা শরীফ তিনি কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত এবারের চ্যাম্পিয়ন হয়েছেন। তাকে চেষ্টা করা হচ্ছে, আমরা তাকে চেষ্টা করছি যে তাকে আসলে কোনোভাবে একটু জায়গা দেন, 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 আপনার একটু জায়গা দেন না, একটু জায়গা দেন, একটু জায়গা দেন, একটু জায়গা দেন। চ্যাম্পিয়ন হয়েছেন, তিনবারের চ্যাম্পিয়ন হয়েছেন, কিরকম লাগছে? আসলে আমি শারীরিকভাবে অসুস্থ, আমি কিছুদিন আগে কক্সবাজার একটা খেলা গেছে, সাতখানি একটা খেলা গেছে, একটা গেছে আমি আপনার গেছে শনিবার এবার সোমবার আমি দুইটা খেলা খেলছি, একটা কক্সবাজার একটা হচ্ছে সাতকানিয়া। তো আসলে আমি শারীরিকভাবে সুস্থ ছিলাম না। তো আমার যে মনের আশাটা, হ্যাঁ, জানি আমার জীবনটা বাজি লেখা হোক, এই কিস্তে যে কোনো উপায় আমি চ্যাম্পিয়ন হবো। তো আল্লাহ আমার আশা পূর্ণ করছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আমি মাটির খেলা এই কুমিল্লাতে কুস্তি খেলা হয়, এই কুস্তি খেলা আমি 12 বছর যাবো চ্যাম্পিয়ন একটা না। আমি চট্টগ্রাম লালদিঘির ময়দানে আব্দুল জব্বর সাহেবের বলি খেলাত আমি তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি তিনবার অংশগ্রহণ করে আমি হ্যাটট্রিক জয় করেছি। তো আমার থেকে অনেক আনন্দ লাগতেছে। তো আমার থেকে এত বেশি আনন্দ লাগতেছে, আমার কুমিল্লা জেলার মানুষ, হোমনা থানার, গানমরা ইউনিয়নের, মণিপুরের মানুষ অনেক আনন্দ মনে উপভোগ করতেছে অলরেডি। তো আমার থেকে জীবনে আমার কোনো চাওয়া না, আমার সবচেয়ে বড় যে চাওয়াটা ছিল যেটা আমি কুস্তি খেলায় দেখেছি নিজের জীবনটা বাজি রেখে হোক আমি হ্যাটট্রিক করবো। আল্লাহ আমার আশা পূর্ণ করছে। তো এই বলে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে বাঘা শরীফ, সে বাঘা শরীফের সেটি আমরা আসলে শুনেছি। আমরা এখন হয়তো রাশেদের কাছে হয়তো একটু কথা শুনবো, কিন্তু আমরা দেখেছেন যে বাঘা শরীফ তিনি বলতেছেন তিনি তিনবারের যে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন রনি দত্ত। আমরা দেখছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 117তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। সে মুহূর্তটি আমরা দেখছিলাম এতক্ষণ। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রনি দত্ত।